এইচএসসি 26 তোমাদের কি অবস্থা? অলরেডি তোমরা বাসের উপরে আছো এবং তোমরা অলরেডি আরো একটা বাস খেয়ে গিয়েছো, কেননা তোমাদের পরীক্ষার ডেট অলরেডি জানাই দেওয়া হয়ে গেছে, তাই না? এখন এই পরীক্ষার ডেট এবং নতুন কিছু পরিবর্তন এবং শর্ত তোমাদের এসেছে, যেগুলো আমি তোমাদেরকে বলবো। এটাকে বলে নিই, তোমাদের এই এইচএসসি 26টা হচ্ছে ফুল সিলেবাস। এর জন্য তোমাদের টাইমটা একটু বেশি লাগার কথা, কারণ বিগত যে ব্যাচগুলো রয়েছে তারা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিত। সেই হিসেবে তোমরা টাইমটা একটু যদি বেশি পেলে তোমাদের হয়তো বা প্রিপারেশনটা পুরোপুরি কাভার হয়ে যাইতো, তাই না? কিন্তু এখানে দেখো যে আমাদের পরীক্ষার একটা ডেট ঘোষণা করা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে 7 জুন 2026। 7 জুন তোমাদের এইচএসসি 26-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এইচএসসি যারা 25 আছো, এইচএসসি 25 এর অনেকের দেখা গিয়েছে যে তোমাদের কোনো একটা সাবজেক্টে ফেল আসছে বা ইমপ্রুভমেন্ট দিবা, তোমাদের কিন্তু পরীক্ষা একই সাথে অনুষ্ঠিত হয়ে যাবে, কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে শর্ট সিলেবাস না ফুল সিলেবাস সেটা আমি বলতেছি একটু পরে। দেখো, এখন তোমাদের পরীক্ষার ডেট এটা জানাই দেওয়া হয়ে গেছে এবং তোমাদের ফুল সিলেবাস এইচএসসি 26 জন্য ফুল সিলেবাস, কিন্তু এইচএসসি 25 যারা রয়েছে যে তোমাদের ইমপ্রুভমেন্ট দিবা অথবা একটা সাবজেক্ট ফেল আসছে সেটাই পরীক্ষা দিবা, সেটা তোমাদের শর্ট সিলেবাসেই পরীক্ষা হবে। কোন সিলেবাসে? শর্ট সিলেবাসেই পরীক্ষা হবে, ঠিক আছে? এবং তোমাদের 25-এ যে শর্ট সিলেবাস ছিল সেই সিলেবাসটাই পরীক্ষা হবে। এরপরে দেখো, দান খয়রাতের কোনো মার্ক তোমাদের এবার দেওয়া হবে না। কথাটা খারাপ শুনতে গেলেও কিন্তু এটা সত্য যে আগে যখন পরীক্ষা হয়তো দেখা গিয়েছে যে তুমি 79 পাইছো, কত 79 পাইছো, এখন তোমাকে যদি এখানে 1 মার্ক দিয়ে দেয় তাহলে এখানে 80 হয়ে যাচ্ছে। এই যে একটা অ্যাডভান্টেজ, তাই না? যে 79 থেকে 80 অর্থাৎ প্লাস হয়ে যাচ্ছে। এরপর ধরো তুমি 32 পাইছো, তোমাকেও এখানে 1 মার্ক দিয়ে তোমাকে 33 করে দিচ্ছে, পাস করাই দিচ্ছে। এই অ্যাডভান্টেজ মার্কটা কিন্তু এইচএসসি 25 পায় নাই, ঠিক আছে? এইচএসসি 25 কিন্তু এই কারণে অনেক ফেল আসছে, অনেক প্লাস মিস গেছে, যেটা তোমরা দেখতে পারছো যে ফেল অনেক পার্সেন্ট করেছে, তাই না? এবং তোমাদের এইবার এইচএসসি 26 কিন্তু আমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছেন ডক্টর মিলন স্যার, তিনি অলরেডি বলে দিয়েছেন কোনো দান খয়রাত অর্থাৎ তোমাদের যে এই 1 মার্ক 2 মার্ক করে বাড়াই দেওয়া হয় যে গ্রেস মার্কটা, এটা তোমাদেরকে দেয়া হবে না, ঠিক আছে? এরপরে হচ্ছে সিসিটিভি, প্রতিটা কেন্দ্রে সিসিটিভি থাকবে, কারণ গ্রামের অথবা কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা জানতে পারি বা দেখতে পারি যে অনেক সময় স্যাররা দেখা যায় যে অ্যান্সার কারেক্ট করে দিচ্ছে, এমসিকিউ কারেক্ট করে দিচ্ছে, বা অনেক ছাত্র নকল নিয়ে যাচ্ছে, তারা পরীক্ষা দিচ্ছে, কারণ স্যাররা ভাবে যে তারা তো পাশই করতে পারবে না, অ্যাটলিস্ট তারা পাসটা করুক। এই জন্য অনেক স্যার এরকম করে থাকেন, ঠিক আছে? অথবা জানলা দিয়ে দেখা যায় কিছু নকল ঢুকাই দেয় আমাদের। এইবার যদিও মিলন স্যার হয়তো হেলিকপ্টারে যাবেন না, এই জন্য সিসিটিভির ব্যবস্থা করা হবে মেবি প্রতিটা কেন্দ্রে, ঠিক আছে? প্রতিটা কেন্দ্রে সিসিটিভি থাকবে এবং এই ফাইলগুলো ডিরেক্ট কেন্দ্রে মানে হেডকোয়ার্টারে চলে যাবে, যাতে তোমাদের এই যে নকলের প্রবণতা এটা একদম কমে আসে, ঠিক আছে? এরপর হচ্ছে চূড়ান্ত তারিখ ঘোষণা। এখন তোমরা এই 7 জুন দেখে তোমাদের প্রিপারেশনটা নেওয়া উচিত, কারণ এখনো এটা চূড়ান্ত একদম যে রুটিন সব প্রকাশ করবে এটা করা হয় নাই, তবে চূড়ান্ত ঘোষণা প্রকাশ করলেও মেবি 7 জুনই প্রকাশ করবে, এটা মেবি আর পরিবর্তন করবে না, ঠিক আছে? এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল মার্কস। এখন প্র্যাকটিক্যাল মার্কস নিয়ে আমাদের যে ধারণা সেটা হচ্ছে আমি যে প্র্যাকটিক্যাল জাস্ট অ্যাটেন্ড করি, কি করি, জাস্ট যদি অ্যাটেন্ড করি তাহলে আমাকে ফুল মার্কস দেওয়া হয়। 25-এ 25 না দিলেও তোমাদের যে সায়েন্সের যেসব সাবজেক্ট রয়েছে, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলোতে তোমাদের 25-এ 25 না দিলেও তোমরা অ্যাটেন্ড করলে দেখা যায় তোমরা 20 প্লাস পেয়ে যাও, তাই না? 20 প্লাস। এবং যেসব ভালো ভালো কলেজ আছে সেগুলোতে দেখা যায় যে 24, অনেকে 25ও পেয়ে যায়, এরকম হয়ে যায়। কিন্তু দেখা গেছে তারা ভালো মতো সাবমিট করেনি বা অনেক প্র্যাকটিক্যাল তারা ভালোভাবে করেনি, সেই বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান তাদের নাই। কিন্তু এইবার তুমি যদি পুরোপুরি সাবমিট না করো বা ওই পরীক্ষাটা ভালোভাবে না করো, সবকিছু পুরোপুরি না লেখো, তাহলে তোমাকে 25 মার্কসের মধ্যে সেই মার্কস দেওয়া হবে তুমি যেরকম ভাবে প্র্যাকটিক্যালটা সাবমিট করবা, যেরকম ভাবে প্র্যাকটিক্যালটা করবা, ঠিক আছে? এই প্র্যাকটিক্যাল যে একটা তোমার অ্যাডভান্টেজ ছিল, এটা কিন্তু এইবার তোমরা পাবা না। প্র্যাকটিক্যালটাও একদম পরীক্ষার মতো করে দিতে হবে, যাতে প্র্যাকটিক্যালটাকেও একটা পরীক্ষা মনে হয়, হ্যাঁ? এবং অভিন্ন প্রশ্নপত্রে, এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। তোমাদের অনেক স্যাররা আগের বারও বলেছিল, আগে 24-25 থেকে বলে আসতেছে যে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়া উচিত, কেননা তোমাদের যে দিনাজপুর বোর্ড রয়েছে সেই বোর্ডের যে স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, দেখা গেছে মানে আমরা দেখতে পাচ্ছি যে একই সময় ইংরেজি প্রশ্ন ধরো অন্যান্য বোর্ডে একটু ইজি হয়ে গিয়েছে, যার কারণে দিনাজপুর বোর্ডের স্টুডেন্টরা ইংরেজি পরীক্ষা খারাপ করলো, কিন্তু অন্য বোর্ডে যেসব স্টুডেন্ট আছে সেসব স্টুডেন্ট পরীক্ষা ভালো করলো ইংরেজি পরীক্ষা, তাহলে দিনাজপুর বোর্ডের স্টুডেন্টরা ইংরেজিতে পিছাই গেল। এখন এই যে পিছাই গেল, এখন এই অভিন্ন প্রশ্নপত্র তো
আমাদের এডমিশনে হয় না। তোমাদের কি এডমিশনে অভিন্ন প্রশ্নপত্র হয়? এডমিশনে তো অভিন্ন প্রশ্নপত্র হয় না। এডমিশনে তো ভিন্ন প্রশ্ন হয় না, অভিন্ন প্রশ্ন হয়। তোমরা সমস্ত স্টুডেন্ট যে একটা প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা দাও, তখন তো তোমাদের এখানে আবার জিপিএ কাউন্ট করা হয়, তখন তোমাদের জিপিএ কমে যায়। তাহলে এই যে ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিলা, তুমি একটা সাবজেক্টে কম জিপিএ পাওয়ার কারণে তোমার পূর্ণাঙ্গ জিপিএ কমে আসলো, তখন তুমি এডমিশন যে একটা মাইর খেয়ে গেলা। কিন্তু এখন যে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়, তাহলে একটা প্রশ্নপত্র দিয়ে সারা বাংলাদেশে পরীক্ষা হবে, যেরকমটা হচ্ছিল 2018 সালে, ঠিক আছে? এবং সেই সময় আমি দেখতে পাচ্ছিলাম যে বুয়েটের মধ্যেও তোমার জিপিএর নিচে মার্কটা নামাই দেওয়া হয়েছিল, যাতে তোমরা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারো। কিন্তু বুয়েটে কিন্তু 5 এর নিচে নামানো হয় না জিপিএ। হ্যাঁ, এই কারণে অভিন্ন প্রশ্নপত্র হলে তোমরা একটা সুবিধা, যে প্রশ্নই হার্ড হোক সেটা পুরো বাংলাদেশেই হার্ড হবে, শুধুমাত্র তোমার জন্য হার্ড না। এবং যে প্রশ্নপত্র ইজি হবে সেটাও পুরো বাংলাদেশের জন্য ইজি হবে, শুধু তোমার জন্য ইজি হবে না। এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। এবং খারাপ দিক যেটা, সেটা হলো যে যে প্রশ্নটা হার্ড হবে, হয়তো বা যদি ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হতো, তোমার বোর্ডে হয়তো বা সেই প্রশ্নে ইজি হতে পারতো, ঠিক আছে? কিন্তু যদি অভিন্ন প্রশ্নপত্র হয়, তখন তোমার ওই ইজি হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ একটা প্রশ্নপত্রিত হয়ে গিয়েছে, এখানে পরিবর্তনের কোনো সুযোগ নাই। এই হচ্ছে এইচএসসি 26-এর একটা মানে পরিবর্তন, নতুন শর্তে এগুলো তোমাদের কিছু কিছু যোগ হয়েছে। এবং তোমরা এখনো যারা পড়তে বসো নাই, যে ভাই আমি এখনো পড়াশোনা শুরু করতে পারি নাই, পরীক্ষা তো ডেট দিয়ে দিয়েছে, এখন তোমাদেরকে 7 জুনকে সামনে রেখে এটাকে টার্গেট করে একটা পূর্ণাঙ্গ প্ল্যান সাজাতে হবে। প্ল্যান ছাড়া ভাই কোনো কিছুই সম্ভব না। এবং এই প্ল্যান করে তোমাকে 7 জুনের আগে পূর্ণাঙ্গ সিলেবাসটা শেষ করতে হবে। এইভাবে একটা মানে পূর্ণাঙ্গ প্রিপারেশন গুছাই নিতে হবে, একটা গুছানো ভাজা ভাজা প্রিপারেশন নিতে হবে, যে প্রিপারেশনটাকে তোমার এই পরীক্ষায় ভালো করার জন্য সাহায্য করবে। এবং এই জন্য আমাদের যেটা রয়েছে রোড টু এইচএসসি, এটাতে তুমি কি কি পাবা? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ, এবং এর সাথে দেখো বাংলা এবং ইংলিশ একদম ফ্রি পেয়ে যাবে। এবং এটাতে তোমরা যে এনরোল করতে চাও, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 017208205, এই নাম্বারে নক করে এডমিশনের কথা বলতে পারো, অথবা আমাদের পাশের ফেসবুক পেজে ডিরেক্ট মেসেজ করেও কথা বলতে পারো। এবং এর মূল্য যেটা ভাইয়া, মূল্য হচ্ছে একদম কম, সেটা হচ্ছে জাস্ট 199 টাকা। কয় টাকা? 199 টাকা। কিন্তু এটা তোমরা জাস্ট 10 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবে 199 টাকায়। এরপরে তোমাদেরকে এটা আবারও 1500 টাকায় ভর্তি হতে হবে। কত টাকা? 1500 টাকা। এই জন্য জাস্ট 199 টাকায় তুমি এনরোল করে আমাদের রোড টু এইচএসসি এই ব্যাচে তুমি যোগ হয়ে তোমার এই যে এইচএসসি যত গ্যাপ আছে, যত ল্যাকিংস আছে, একদম ভাজা ভাজা একটা প্রিপারেশন নিয়ে একদম নিতে পারো, যাতে তোমার পরীক্ষাটা ভালো হয়, ঠিক আছে? তো তোমরা যে আমাদের সাথে ক্লাসগুলো করতে চাও, আমাদের সাথে অ্যাড হয়ে যাও। এবং কারো যদি এইচএসসি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা নক করে বিস্তারিত জেনে নিতে পারো। তো সবার জন্য শুভকামনা এবং দোয়া থাকবে। আশা করি তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করবে, যাতে তোমার পরীক্ষাটা ভালো হয়, নিজের স্বপ্ন এবং বাবা মায়ের স্বপ্নটা পূরণ করতে পারো।